তো এই 2024-এ আমরা আলাদাই লেভেলের কিছু গ্যাজেট পেতে চলেছি। সেটা হচ্ছে রনিং ফোন থেকে শুরু করে একদম ড্রোন অব্দি এক একটা সব নেক্সট লেভেলের জিনিস। আর কোম্পানিগুলি যে রয়েছে অ্যাপেল, স্যামসাং, টেসলা, তারাও কিন্তু নানা রকমের গ্যাজেট এই বছর হচ্ছে বের করতে চলেছে। তো প্রথমে যদি ফোনের কথা আসি, তাহলে এতদিন আমরা হচ্ছে ফোল্ডিং ফোন দেখেছি, আর ফোল্ডিং ফোন হচ্ছে ইন্ডিয়াতে বেশ পপুলার। তো এই বছর স্যামসাং হচ্ছে ডুয়েল ফোল্ডিং ফোন নিয়ে আসতে পারে, মানে ফোনটা হচ্ছে দুইবার ফোল্ড হবে, বা ট্রাই ফোল্ডিং ফোনও হচ্ছে স্যামসাং এই বছর নিয়ে আসতে পারে। ফোল্ডিং ফোন ছাড়াও আরেক ধরনের ফোন আমরা হচ্ছে এই বছর দেখতে পারি, সেটা হচ্ছে রোলেবল ফোন। রোলেবল ফোনও আমরা হচ্ছে এই বছর দেখা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমরা এই বছর এই সব ফোনে পেয়ে যাবে, সেটা হচ্ছে এআই। আর এবার যদি অ্যাপেলের কথা বলি, তাহলে এবার হচ্ছে অ্যাপেল সেই ভিশন প্রো নিয়ে আসতে চলেছে, যেটা নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম। তো সেই ভিশন প্রো অ্যাপেল এবার হচ্ছে নিয়ে আসতে চলেছে। তো শেষ পর্যন্ত তোমরা হচ্ছে ভিশন প্রোটা কিনতে পারবে এবং পরে দেখতে পারবে যে কিরকম লাগে। তো এছাড়াও অ্যাপেল আরেকটা জিনিস নিয়ে আসতে চলেছে, সেটা হচ্ছে অ্যাপেলের ওয়াচ এক্স। অ্যাপেল ওয়াচের 10th অ্যানিভার্সারি হওয়ার জন্য অ্যাপেল কিন্তু তাদের এইবার স্মার্ট ওয়াচে নতুন কিছু আনতে পারে এই বছর। তো সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। তো এবার যদি টেকনোলজির কথা বলি, তাহলে কিন্তু আমরা এবার আলট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি দেখতে পারি, যেটা হচ্ছে হেডফোন, ইয়ারফোন, এছাড়াও হচ্ছে স্মার্ট ওয়াচে ইউজ করা হতে পারে। আর এই আলট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি ইউজ করার ফলে ব্লুটুথের কম্পেয়ারে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো হবে, তুমি একটা আলাদাই লেভেলের ফিল অনুভব করবে। আর এই আলট্রা ওয়াইড ব্যান্ড টেকনোলজি অ্যাপেল কিন্তু তার ইয়ারবাড এবং স্মার্ট ওয়াচে ব্যবহার করতে পারে। এছাড়াও রেডমিও তার হচ্ছে ইয়ারবাডে এই টেকনোলজি হচ্ছে ব্যবহার করতে পারে। তো এই বছর আমরা আরেকটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ওয়্যারেবল ডিভাইস। তো এই বছর আমরা হচ্ছে স্মার্ট ওয়্যারেবল ডিভাইস দেখতে পারি, যেটা হচ্ছে অ্যাপেল তার হচ্ছে ইয়ারবাড বা হচ্ছে স্মার্ট ওয়াচে ইউজ করতে পারে, কিন্তু অ্যাপেল এটা ইউজ করবে নাকি সেটাই এখন দেখার। কিন্তু এছাড়াও স্যামসাং গ্যালাক্সি রিং যে আছে, এছাড়াও ধরো যে কোনো ধরনের ব্রেসলেট বা রিং যে কোনো ব্র্যান্ডেরই হোক না কেন, তারা কিন্তু তাদের এই রিং বা ব্রেসলেটে ওয়্যারেবল ডিভাইস হচ্ছে ইউজ করতে পারে। এই ওয়্যারেবল ডিভাইসটা আসলে কি? এটা হচ্ছে একটা এআই এর সাথে চলে। এটা হচ্ছে তোমার হেলথ ডাটা সবকিছু হচ্ছে এক জায়গায় একসাথে রাখে। তো আরেক ধরনের ওয়্যারেবল ডিভাইস, সেটা হচ্ছে এই বছর আমরা দেখতে পারি, সেটা হচ্ছে তুমি তোমার বডিতে হচ্ছে চিপ লাগাতে পারবে। তোমার বডির ভিতরে হচ্ছে তুমি চিপ ইমপ্ল্যান্ট করতে পারবে। তো বুঝতেই পারছো আমি কোন চিপের কথা বলছি। আমি হচ্ছে নিউলার চিপের কথা বলছি, যেই চিপে তুমি যদি তোমার বডির ভেতরে লাগাও, তাহলে সেই চিপের সাহায্যে তুমি তোমার মাথা দিয়ে তোমার গ্যাজেটকে হচ্ছে কন্ট্রোল করতে হবে। সেই গ্যাজেট যে কোনো কিছুই হোক না কেন, তোমার কম্পিউটার হোক বা টিভি হোক, তুমি তোমার হচ্ছে মাথা দিয়ে সেই গ্যাজেটটাকে হচ্ছে কন্ট্রোল করতে পারবে। তো আগে আমরা স্বপ্নে কি দেখতাম, যে গাড়ি আকাশে উঠতেছে। হ্যাঁ, এই গাড়ি আকাশে ওড়া ব্যাপারটা এইবার কিন্তু একদম সত্যি হতে চলেছে। আগে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট চলতেছিল, কিন্তু এটা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। এমন কিছু গাড়ি রয়েছে যা এইবার কিন্তু আকাশে উঠতে পারে। সেটা ইন্ডিয়াতে পসিবল না হলেও কিন্তু বাইরের কান্ট্রিতে আমরা এই আকাশে গাড়ি ওঠার ব্যাপারটি কিন্তু দেখতে পারি। তো এই বছর আরেকটা জিনিস যেটা হচ্ছে সামনে আসতে পারে, সেটা হচ্ছে ড্রোন ডেলিভারি। কারণ তোমরা জানো যে ড্রোন খুব গ্রো করছে, আর এমার্জেন্সি কেসে, তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইসব কেসে কিন্তু ড্রোন ডেলিভারি খুব সহজ, আর ড্রোন খুব কম টাইমের মধ্যে সেই ডেলিভারি জিনিসটি কিন্তু পৌঁছে দেয়। তো এটা কিন্তু এইবার সত্যি হতে পারে। তো ইন্ডিয়াতে কতটা পসিবল হবে সেটা জানি না, কিন্তু বাইরের ওয়ার্ল্ডে এই ড্রোন ডেলিভারি জিনিসটা কিন্তু এই বছর হতে চলেছে। এছাড়াও ভিআর এআর এ এই বছর অনেক ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। ভিআর এআর এর নানা রকম গ্যাজেট হচ্ছে আমরা এই বছর দেখতে পারি, সেটা হচ্ছে স্মার্ট গ্লাস হোক কিংবা বড় বড় হেড ডিভাইস হোক, সেগুলো হচ্ছে সব আমরা এই বছর দেখতে পারি। তো এই বছর আমরা হচ্ছে ফোলেড টিভি দেখতে পারি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওলেড টিভির থেকেও খুব ভালো, আর যেটা হচ্ছে এই বছরই হচ্ছে লঞ্চ করতে চলেছে। এছাড়াও যদি ফোনের কথা আসি, তাহলে স্যামসাং S24, এছাড়াও স্যামসাং এর ফোল্ড ফ্লিপ,
আর এই বছর হচ্ছে আইফোন 16 হচ্ছে লঞ্চ করতে পারে, যেগুলা এই বছর হচ্ছে আরো ভালো ইমপ্রুভমেন্ট হতে পারে। আর যেগুলা আমি আগে বললাম ফ্লাইং কার, ড্রোন ডেলিভারি, এইসব এক একটা আলাদাই লেভেলের জিনিস এই বছর কিন্তু হতে চলেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা খুব বড় একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো বাই।